হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলার মোচা দিয়ে অসম্ভব মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি একটি বড় সাইজের কলার মোচা নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দর্শক, আমি কলার মোচাটা কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এর জন্য এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এর মধ্যে আমি এই কেটে রাখা কলার মোচা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া। এবার এই হলুদটা কলার মোচার সাথে ভালোভাবে মেখে নিয়ে এটাকে আধ ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখবো। এতে করে এই কলার মোচাগুলো কালারটা খুব ভালো হবে আর কালো হবে না। তো এখন আমি অপেক্ষা করব আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এবার এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। নেয়ার পরে এখানে একটা বাটিতে আমি এই কলার মোচাগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টার মতো কাঁচামরিচ কুচি, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে, স্বাদ বুঝে লবণ। এবার এই কলার মোচাগুলো খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে। ভালো করে এটাকে চটকে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব বেসন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে মেখে নেব। এখানে যদি আরও বেসন লাগে তাহলে কিন্তু দিয়ে দিতে হবে। আর বেসনের কোনো পরিমাপ নেই, কারণ এটা কলার মোচার উপরে নির্ভর করবে। তো এখানে আমি আরও 1 কাপের মতো বেসন দিয়ে দিলাম। এখানে মোট 1.5 কাপের মতো বেসন দিয়েছি। এটা মেখে নেওয়ার পর এরকমের আঠার মতো হবে। তো এখন দিয়ে দিব একটি সিদ্ধ আলু। আলুটাকে এভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ সাদা গোলমরিচের গুঁড়া, অল্প একটু বেকিং পাউডার, 1 চা চামচের মতো টেস্টি সল্ট, আর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। তো এটা মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটু চেক করে নিব তেলটা গরম হয়েছে কিনা। এখান থেকে কিছু ব্যাটারের অংশ দিয়ে দিলাম। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই কলার মোচার অংশ নিয়ে এভাবে বড়ার মতো করে দিয়ে দিব। আর এগুলো বেশি বড়ও দিব না, আবার ছোটও দিব না, এভাবে মাঝারি শেপে দিয়ে দিব। এতে করে এই বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও অনেক ক্রিস্পি হবে। তো বড়াগুলো দেওয়া হলে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। তো 2 থেকে আড়াই মিনিট পরে এই বড়াগুলো উল্টে দিতে হবে। দেখুন এই সাইডে এরকমের একটি কালার চলে আসলে এটা উল্টে দিতে হবে। এখন অপর সাইড ভাজার জন্য আরও 2 থেকে আড়াই মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো এই বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যেই কিন্তু বড়াগুলো ভাজা হবে আর এরকমের খুবই সুন্দর একটি কালার চলে আসবে। তো এখন আমি এই বড়াগুলো তেল থেকে তুলে নেব। এরকমের একটি স্টিলের ছাঁকিতে নিয়ে নেব। এতে করে বড়ার যে এক্সট্রা তেল থাকবে সেটা ঝরে পড়ে যাবে।
এখন এই বড়াগুলো একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিব। তো সবগুলো বড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। দর্শক, এই বড়াগুলো খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয় আর খুবই হেলদি একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।